শীতের মৌসুম শুরু হয়ে যায় আর একই গাছে বাসা বেঁধেছিল কাকলি আর কবুতর। আরে ওই মোটা চোখওয়ালা কবুতর যে কখন এখান থেকে সরবে আর তখন ওর বাসাতে আমি পানি ঢেলে দিব। এরপর কবুতর পানি খাওয়ার জন্য নদীর দিকে চলে যায় আর তখনই সেখানে কাকলি চলে আসে আর এসে এক বালতি পানি তার বাসার ভিতরে ঢেলে দেয়। হা হা হা, কি মজা! এখন এসে বুঝতে পারবি সারাদিন আমার চোখের দিকে তাকিয়ে থাকা। এবার তুই মজা পাবি, ঠান্ডা বাতাস খাবি। এরপর কবুতর পানি খেয়ে তার বাসায় চলে আসে আর তার বাসায় পানি দেখে খুবই রেগে যায়। তখন সে কাকলিকে বলে, আরে কাকলি, তুমি কি আমার বাসায় কাউকে পানি দিতে দেখেছো? আরে না কবুতর ভাই, আমি তো দেখলাম ওই তোতা তোমার বাসার পাশ দিয়ে উড়ে গিয়েছিল। ওই কাজটা ওই তোতা পাখিটাই করতে পারে। এরপর কবুতর তোতার বাসার কাছে চলে যায় আর তোতাকে শুয়ে থাকা দেখে বলতে থাকে, আরে আমার বাসায় পানি দিয়ে এখন তুই এখানে আরাম করে ঘুমাচ্ছিস, এক্ষুনি ওঠ বলছি। আরে তুমি আমাকে এগুলো বলছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর কিছু বোঝার দরকার নেই, আমার বাসায় পানি দিয়ে আবার তুই এখন আমার সাথে মজা নিচ্ছিস। এগুলো বলে তোতার কবুতর খুবই মারামারি করতে থাকে আর এগুলো পাশ থেকে কাকলি দেখে খুবই মজা পায়। হা হা হা, বোকা পাখিরা, তোরা আমার ফাঁদ এখনো বুঝতে পারলি না আমি যে কতটা চতুর পাখি। হা হা হা। এরপর তোতা টুনির কাছে চলে আসে আর টুনির কাছে এসে বলতে থাকে, আরে টুনি, তুমি কি জানো ওই কবুতর ভাই আমাকে কেমন পেটালো? আমি নাকি ওর বাসায় পানি ঢেলেছি, কিন্তু তুমি বিশ্বাস করো বাসার কাছে মোটে যায়নি। এদিকে কাকলি উঠতে উঠতে বুলবুলের বাসার কাছে চলে আসে আর তার বাসায় একটি ডিম দেখে সেটা নিয়ে চুরি করে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে বুলবুল চলে আসে আর বুলবুল তার বাসায় ডিম না দেখতে পেয়ে খুবই কান্নাকাটি করতে থাকে। আরে আমার বাসায় ডিম কোথায় গেল? একটু আগেও তো এই বাসায় ডিম ছিল, আমার এত বড় সর্বনাশ কে করলো? এরপর বুলবুল কাঁদতে কাঁদতে উঠতে থাকে আর সামনে কাকলিকে দেখে কাকলিকে বলে, আরে কাকলি, তুমি কি আমার ডিমটি কাউকে নিতে দেখেছো? আমি তো দেখলাম ওই টুনি পাখি তোমার বাসার পাশ দিয়ে উড়ে যাচ্ছে, ও হয়তো এই কাজটি করতে পারে। এরপর বুলবুল টুনির বাসার দিকে রওনা দেয়। এদিকে টুনি তার বাচ্চাদের জন্য মুরগির ডিমের অমলেট বানাতে যাচ্ছিল আর তখন সেখানে বুলবুল চলে আসে। এরপর সেখানে বুলবুল চলে আসে আর বুলবুল এসে ডিম দেখে অবাক হয়ে যায়। আরে টুনি, তোমার এত বড় সাহস, তুমি আমার ডিমের অমলেট বানাতে বসেছো? আরে বুলবুল ভাই, এটা তো তোমার ডিম না, এটা তো মুরগির ডিম। আর এটা যে তোমার ডিম সে কথাটি তুমি কিভাবে জানলে? আরে টুনি, তোমার আর মিথ্যে কথা বলার দরকার নেই, ওই কাকলি আমাকে সব কিছু বলে দিয়েছে। এরপর টুনি সব কিছু বুঝতে পারে আর বুদ্ধি করে বুলবুলকে ওই ডিমটি দিয়ে দেয় আর বুলবুল তখন ডিমটি নিয়ে তার বাসায় চলে যায়। এরপর টুনি উঠতে উঠতে কাকলির বাসায় চলে আসে আর কাকলিকে বলে, আরে কাকলি, আমি উঠতে উঠতে যখন নদীর ধারে পানি খেতে যাচ্ছিলাম তখন দেখলাম ওই নদীর ধারের উপরে বড় গাছে একটি বাসা বেঁধেছে একটি বড় পাখি, আর সেখানে বড় বড় দুটিও ডিম রয়েছে। এসব কথা বলে সেখান থেকে টুনি চলে যায় আর কাকলি তার লোভটা সামলাতে পারে না। এরপর কাকলি সেই বড় বাসার কাছে উড়ে চলে যায়। এরপর সে বড় বড় ডিম দেখে তার নিজের লোভ সামলাতে পারে না আর সে যখনই খাওয়ার জন্য সেই বাসার উপর বসে তখনই সেখানে চিল চলে আসে। আরে তোর এত বড় সাহস, তুই আমার ডিম খেতে এসেছিস আর তোর রক্ষা নেই।
এরপর চিল কাকলিকে পেটাতে থাকে, আর পেটাতে পেটাতে একসময় কাকলির লেজটা ছিঁড়ে যায়, আর কাকলি সেখান থেকে কোনো মতে জীবনে বেঁচে পালিয়ে যায়। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম কাউকে কখনো ক্ষতি করতে নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।